सफरनामा सवालों का सफर। हेलो एवरीवन, वेलकम टू माई चैनल मिस सेन আর আমি ইন্দ্রাণী। আজকে সকালটা কাঠমান্ডু থেকে শুরু হচ্ছে। এবার বিষয় হচ্ছে কালকে তো বাড়ি ফেরার পরে আর সেরকম কিছু ব্লগ করিনি, কারণ শরীরেরও আর সেরকম কিছু ছিল না। বলেছিলাম যে পরের দিন থেকে আবার একটা নতুন ব্লগ শুরু হবে, তো এই শুরু হলো। আমরা এখন 10টা বেজে গেছে, সবাই আর কি ঘুরতে বেরোচ্ছি। আমরা আজকে যাব পোখরা, আর যাবতীয় যা কিছু কোথায় যাব অ্যাকচুয়ালি আমি জানি না কি বলবো। তো চলো যেমন যেমন যাচ্ছি তেমন তেমন তোমাদেরকে কিছু কিছু ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আপাতত আমার ভিউটা ঠিক এরকম দাদার বাড়ি থেকে, ওই দূরে পাহাড়। কালকে যখন রাত্রিবেলা পাহাড়গুলোতে একটু একটু আলো জ্বলছিল, মানে পাহাড়ে জ্বলছিল কিনা জানি না, ওই আশেপাশে, তবে পাহাড়ে একটা জায়গায় একটু আলো জ্বলছিল এবং সেটা দেখা যাচ্ছিল। মনটা যেন ওখানেই জুড়িয়ে যাচ্ছিল। বেরিয়ে আপাতত দাঁড়িয়েছি আমরা আমাদের প্রথম স্টপে চা খেতে। এবার বিষয় হচ্ছে পোখরা তো যাচ্ছি, কিন্তু কতটা আজকে কি ঘুরবো জানি না, কারণ আজকে তো ওখানেই থাকার বিষয়। তো মানে সব ব্যাপারেই আমি কনফিউজ, যেখানে যেখানে যা যা নিয়ে যাবে সেখানে সেখানে যাবো। এই যে আচ্ছা, আর একটা জিনিস, একটা মানে বলি না, একটা একটা বিষয় যেটা মানে এই ব্লগে একজন একজন করে একটুখানি মিট করাবো। এই 2 বছর ধরে যা শাড়ি টাড়ি পরছি সরস্বতী পুজোয়, বলি দুবাই থাকে, এই যে সেই দিদি। হ্যালো, এই চা চলে এসেছে, এই খেয়ে দিয়ে তারপরে আবার আমাদের যাত্রা শুরু হবে। এখনো মাঝ রাস্তাও পৌঁছায়নি, মাঝখানে খাওয়া দাওয়ার ব্রেক চলছে। সেখানে সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু এই সুন্দরী খাওয়া ছাড়া সবার খাওয়া হয়ে গেছে, তাই তো মাম্মা? ছোট মা, কি সুন্দর পাহাড়ের মধ্যখানে দাঁড়িয়ে টাড়িয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আলুগুলো সবাইকে জোগাড় করেছি, সবাইকে দেখতে হবে। এখন আমাদের মিষ্টি রানির খাওয়া চলছে, আবার সুন্দর পাহাড়ের মধ্যে, তাই তো মাম্মা? ও মা, এখন 9:30 বাজে প্রায়। আমরা এতক্ষণে পোখরায় এসে পৌঁছেছি। এবার ব্যাপার হচ্ছে মাঝখানে অনেকবার দাঁড়াতে হয়েছিল, যেহেতু আমরা অনেকে আছি, ছোটরাও রয়েছে, তাই আর কি। তো আজকে তো আমাদের গোটা দিনটা প্রায় গাড়িতেই কেটে গেল, প্রায় না গাড়িতেই কেটে গেল। এবার কাল থেকে আর কি, মানে কালকে আর কি পোখরা ঘোরা হবে, তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তার আগে হচ্ছে আজকে আমাদের যে হোটেলটা নেওয়া হয়েছে, এখানে এসেই ঠিক করা হয়েছে, আগে থেকে ঠিক করা একদমই ছিল না। অসাধারণ অসাধারণ। রাতে কতটা বুঝতে পারবে জানি না, আর যদি কালকে সকালবেলায় তোমাদের ভালো করে দেখাবো, তাছাড়াও কালকে রাতে তোমাদেরকে ঠিকঠাকভাবে দেখাবো। আজকে আমার অতটাও এনার্জি নেই, তবে আচ্ছা, সকালবেলায় দিদিকে দেখালাম, এখন জিজুকে দেখানোটা দরকার। আর যে সেই মানে অনেক খুঁজে পেতে এত সুন্দর হোটেলটাকে খুঁজে বার করেছে, দাঁড়াও তাকেও দেখাই। হাই গাইস, হাই। এই জিজু অনেক খুঁজে পেতে এইটাকে, এই এত সুন্দর হোটেলটাকে উদ্ধার করেছে। আর সব থেকে বেশি মজা নিচ্ছে কে হোটেলের আপাতত? এই যে সব থেকে বেশি মজা নিচ্ছে আপাতত এই বালিকা। বাবু আনন্দ হচ্ছে? বাবু নেমে এসো, নেমে এসো, নেমে এসো। নামবে না? নেমে এসো মামা, নেমে এসো। দেখ না, থামে না, নেমে এসো। না না, আমি তুলে দিচ্ছি, বসো বসো। ঢুকেই এই যে মেস ব্যাপারটা তৈরি হয়ে আছে, সেটাকে একটুখানি বাদ দিও। এখানে একটা বেড, এই যে এখানে একটা সিঙ্গেল বেড, আর ওইখানে একটা সিঙ্গেল বেড। এটা ওয়াশরুম, এখানে একটুখানি সাজগোজ করার মতো জায়গা। এটা আমাদের ঘর, এটাতে থাকবো আমি, দিদি, আমরা সবাই আর কি। মানে আমাদের একটু আড্ডার দরকার, যাই হোক যা হয়। ওইদিকে হচ্ছে দাদার বৌদির ঘর, ওদের ঘরটা খুব সুন্দর, ব্যালকনি রয়েছে, টি টেবিল রয়েছে। আর এদিকের হচ্ছে মা মাসি ওদের ঘর। তো এই আপাতত। আর অবশ্যই তোমাদের ওই চারিপাশ যাবতীয় যা কিছু কালকে দেখাবো, কালকে সকালেও দেখাবো, কালকে রাত্রেও দেখাবো যে কেমন লাগছে না লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকের মতো তো ঘুম থেকে উঠে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। ফাইনালি আজকে ঘুরতে যাব। মানে এই কদিন তো যাতায়াতেই সময় চলে গেছে সব, এবার ফাইনালি আর কি মানে একটু এনার্জি নিয়ে আবার বেরিয়ে যাওয়া যাক। আর হচ্ছে যে আমি বলেছিলাম তোমাদের দেখাবো, এই যে আপাতত এটা হচ্ছে আমাদের ভিউ। ওপর থেকে ভালো করে দেখাই, দাঁড়াও। ওপর থেকে
এটা হচ্ছে ভিউ, চারিদিকে পাহাড়। এবার আমি তো ঠিক জানি না কোথায় এক্স্যাক্ট মানে কোথায় কোথায় যাব কি বৃত্তান্ত, আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাবো। আমি মানে মোট কথা ঘুরতে চাই। তো বেরোনো যাক। আর বেরিয়ে কি কি হচ্ছে সেটা তো অল্প অল্প যাই হোক ভিডিও করার চেষ্টা করবো। আমি ভাবি ঠিকঠাক করবো, ব্লগ করবো। গাড়িতে শুধু চলেই যাচ্ছি কালকে, সেটা আর কি করব, সেই জন্য অতটাও কাল করিনি। তবে যেটুকু যা করেছি সেটা নিশ্চয়ই এই ভিডিওতে আর কি মানে ইনক্লুড করে দেব। আর ফাইনালি মানে আমার তো কি বলবো, মানে আমার এমনিই তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। কারণ মানে এই গেল বছর মানে তাও সমুদ্র দেখেছি। এবার অনেক দিন সত্যি কথা বলতে সেরমভাবে ঘুরতে যাওয়া কোথাও নেই। তারপর থেকে যাই হোক সমুদ্র দেখেছি, কিন্তু এই পাহাড় আসবো, পাহাড় দেখবো, আর সেখান থেকে এই ঘুম থেকে উঠে পাহাড় দেখছি, পাহাড়ের ওপর দিয়ে যেতে 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 প্রায় ক্লান্ত হয়ে যাওয়ার মতো অবস্থা। সব কিছু মিলিয়ে দারুণ দারুণ একটা অভিজ্ঞতা। ঘোরাফেরা তো শুরু হবে, তার আগে সব থেকে বড় ব্যাপার যেটা পেট পুজো করে নেওয়া জরুরি। এই আপাতত চা এসেছে আর বাদ বাকি খাবার দাবার আসছে, এসব খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ফাইনালি আমরা ঘুরতে বেরোবো, মানে ঘোরা শুরু করবো। খাওয়া দাওয়া ডান, এবার আমাদের ঘোরাফেরা ফাইনালি ঠিকঠাকভাবে শুরু। এখন আমরা যাচ্ছি গুপ্তেশ্বর টেম্পল। চলো তোমাদেরকেও দেখাই। আমাদের ফার্স্ট ঘোরার জায়গা এই যে গোটা মন্দিরটা, আমরা এখন ওই নিচে যাব। এখানে আসতে গেলে টিকিট কাটতে হয়, তো দাদা আর বৌদিকে ওখানে টিকিট কেটেছে। এই আমরা ফাইনালি ঢুকে গেছি মন্দিরে, মানে এই নিচের যে কেভটাতে, সেই কেভটাতে আর কি যাচ্ছি। ব্যাপারটা খানিকটা এরকম, সিঁড়ি অনেক আছে বাট সিঁড়িগুলো ছোট ছোট, বেশি উঁচু একদমই নয়। এখানে দেওয়ালে খুব সুন্দর এরকম রয়েছে। তোমাদের যতটুকু দেখালাম ততদূরই। বিষয় হচ্ছে একদম গুহার মধ্যে যেখানে মন্দিরটা রয়েছে ওখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বন্ধ, সেই জন্য করিনি। এবার আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে যখন একদম নিচে গেলাম অসাধারণ একটা অনুভূতি, কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে নিচে অক্সিজেন একটু কম, তো নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। মানে ঘেমেও গেছি কিন্তু যথেষ্ট ঠান্ডা রয়েছে, আবার মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, অথচ নিঃশ্বাসের তো অসুবিধা, যাই হোক বুঝলাম অক্সিজেন কম এবং মানে ঠান্ডা আছে, মানে অদ্ভুত একটা। এবার আর কেমন লাগলো একদম মন্দিরের মানে একদম গুহার মধ্যে একটু অন্ধকার অন্ধকার, একটু আলো জ্বলছে, এরকম একটা জায়গায় মহাদেবের দর্শন পাওয়া, সেটা তো আর সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক এই বাইরেই তো তোমাদের মন্দিরটা দেখালাম, আর ভেতর থেকে না একটা ঝর্ণা দেখা যাচ্ছে, তো এই ঝর্ণাটাই নাকি আমরা যাব। এবার বিষয় হচ্ছে যে যেহেতু এখানে মানে এখানে ছবি তোলা বারণ, সেই জন্য দেখাতে পারিনি। বাইরে যখন ওখানে যাচ্ছি তখন দেখাচ্ছি। ওখানে যেটা বললাম গুহার মধ্যে থেকে যে ঝর্ণাটা দেখা যাচ্ছিল, এবার এসেছি সেখানেই। এটা হচ্ছে ডেভিস ফল। এখনও দাঁড়াও যাচ্ছি, এখানেও টিকিট লাগে, তো দাদারা আবার টিকিট কেটেছে, এই আমরা যাচ্ছি। আবার এখানে লেখা আছে আমি দেখতে পাচ্ছি উইশ পুল, মেবি কোনো উইশ চাইলে হয়তো পাওয়া যায়, কি গল্প আমি জানি না, জেনে বলছি দাঁড়াও। এটা হচ্ছে সেই উইশ পুল, মধ্যেখানে দেবী বসে আছে, প্রণাম করে কিছু উইশ করলে সেটা ধরা হয়, পূর্ণ হবে। এই ঝর্ণাটার যে গল্পটা শুনলাম সেটা তো প্রথমে মানে আমি ভাবছিলাম এমনি এমনি হয়তো বলছে, অ্যাকচুয়ালি সেটা নয়। সেটা হচ্ছে এই যে ডেভিস ফল, সেটা হচ্ছে এখানে দেবী বলে কেউ একজন ট্যুরিস্ট এই ঝর্ণাটা থেকে পড়ে যায় এবং মারা যায়, তারপর থেকে এই ঝর্ণাটার নাম হয় ডেভিস ফল। এই ঝর্ণাটাই ওখান থেকে তখন একটা ছোট্ট জায়গা দিয়ে দেখা যাচ্ছিল। আমরা আপাতত এসেছি আমাদের নেক্সট ঘোরার জায়গায়, বিন্দুবাসিনী টেম্পল, যেটা অনেকটা উপরে। চলো যাওয়া যাক এবং দেখা যাক।
এই যে হাজার হাজার বছর ধরে আমি শুধু ভাবতাম আমি পাহাড় দেখব, ঘুরতে যাব, ফাইনালি এই বাবু হয়ে বসে মানে পাহাড় দেখছি, চারিধারে শুধু পাহাড় পাহাড়। মানে এটা মানে আমার কাছে যে কি অভিজ্ঞতা মানে এবং কতটা যে আনন্দ হচ্ছে সেটা হয়তো আমি বলেও বোঝাতে পারবো না। আমরা এখন যাচ্ছি ব্যাট কেভে, অনেকটা নিচে। চলো দেখা যাক কি হয়, মানে কেমন হয়। এই যে এই ওপর থেকে এই আপাতত নিচে নামছি। এই যে গুহার মধ্যেটা অলরেডি চলে এসেছি, আর পুরো অন্ধকার, মানে আরো অনেকটাই নামতে হবে। টিকিট যখন কাটা হলো ওখান থেকেই একটু বড় বড় লাইট দিয়ে দিয়েছিল হাতে, তাছাড়া তো ফোনের ফ্ল্যাশই ভরসা। যে অনেকটা নিচ অবধি নামতে পেরেছি। এটার নাম ব্যাট কেভ, কারণ এই যে ওপরে যত দেখতে পাচ্ছ এগুলো সব বাদুর। সেই সিনেমাগুলোতে যেমন দেখায় না কোনো গুপ্তধন টুপ্তধনের সন্ধানে যাচ্ছি, ঠিক ওই রকম মনে হচ্ছে। আমাদের এই গুহাটা তো ঘোরা হলো, ভেতরে তোমরা কতটা বুঝলে জানি না, কারণ খুব অন্ধকার। তো স্টিল কিছু তো দেখানোর চেষ্টা করেছি, আর মানে জাস্ট হাঁপাচ্ছি খুবই খুবই। মানে আমরা যেহেতু একদম প্রাথমিক পর্যায়ে আছি, এই পাহাড় টাহাড়ে ওঠার ক্ষেত্রে দুর্বিষহ ব্যাপার স্যাপার লাগছিল। গুহা থেকে ঘুরে এসে তো সবাই খুব হাঁপিয়ে গেছে, তাই এখন যে যার আইসক্রিম খাচ্ছে। আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, এটা খাচ্ছি। থ্যাংক ইউ। এই আর একটা জিনিস নিয়েছি, এই যে এটাকে তিতৌড়া বলে, তাই তো মেশো? কি বলে তিতৌড়া? এই আচারের মতো একটা বিষয়। হ্যাঁ এই আর কি। তো এটা ট্রাই করি। এর আগে খেয়েছি, দাদা নিয়ে গেছিল, তো আবার দেখি। মিষ্টি, বাইরেটাতে না চিনি চিনি মতো আছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আর একটা কেভে, মহেন্দ্র কেভ। মানে এখানে এক একটা থেকে এক একটা জায়গা না খুব কাছাকাছি। চলো যাই, এটা দেখি কেমন হয়। এটা হচ্ছে এই গুহার ভেতরটা, আস্তে আস্তে আর কি যেতে হবে, ভেতরে কি আছে জানি না। গুহার ভেতরে এই মন্দির রয়েছে। ওঠার সময় ঠিক আমরা এরকম একটা জায়গা দিয়ে উঠলাম, যেটা দিয়ে এখন জিজু আসছে। আসতে এসো। আমি না ওখানে মরছি, আমি আর উঠতে পারবো না, আমার সাবকেশন হচ্ছে এত, আমি বলছি কাঁদি হ্যাঁ করছি। যাওয়ার সময় বিষয়টা খুব স্মুথ ছিল এবং খুব সুন্দর ছিল। আগের যে কেভে গেছিলাম তার থেকে মনে হচ্ছিল খুব ভালো রাস্তা, অতটা কোনো বিষয় নয়। কিন্তু এই ওঠার সময় বিষয়টা বুঝলাম যে কতটা ইজি ছিল। সত্যি বলতে একদমই ভাবিনি যে উঠতে পারবো, ওই চলো হয়ে যাবে এরকম একটা বিষয়। তো লাস্ট অব্দি উঠতে পেরেছি সুন্দরভাবে। জামা প্যান্টের অবস্থা তো খুব খারাপ, মাথাও ঠিক আছে। এরপরে যা বুঝলাম, আমি তো মেয়েটা মোটা, কিন্তু চাপে পড়লে এদিক ওদিক থেকে বেরিয়ে যেতে পারবো, আজ সেটা বুঝে গেলাম। এখন আমরা রয়েছি আমাদের নেক্সট যে ঘোরার জায়গা সেখানে। এই জায়গাটার নাম পুমদিকোট। এরকম জাস্ট ঢালু রাস্তা ছিল। এবার আমি জানি না কি বলবো, কি বলা উচিত। অনেক অনেক পাহাড় টাহাড় তো সত্যি ঘুরিনি, এবার আমার কাছে এটাই সেজন্য বেস্ট। মানে ধারা তোমাদের ভিউটা দেখায়। এবার গাড়িতে আস্তে আস্তে কিছু কিছু সময় থাকে না, মানে আমি জাস্ট হাঁ করে দেখতেই আছি, কোনো কথাও বলার মতো আর কি বিষয়টা ছিল না। তো দাঁড়াও তোমাদেরও দেখাচ্ছি। অনেকটা কুয়াশা কুয়াশা রয়েছে, আমরা ঠিক পাহাড়ের এই ওপরে রয়েছি, আর ওই নিচে সব কিছু। অন্য দিকটাও তোমাদের দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও, কারণ ওই দিকগুলো তো রেলিং রয়েছে, গাড়ি টাড়ি রাখা রয়েছে। দাঁড়াও, এই যে এটা হচ্ছে ঢোকার গেট, তারপরে পাহাড়ের একদম মাথায় দেবাদিদেব মহাদেব বসে আছে।
এই যে তোমাদের বললাম নিচটা, এই দেখো কত নিচে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, তাই অনেকটা যেন কুয়াশা কুয়াশার মতো মনে হচ্ছে। এত সুন্দর একটা জায়গা, এই যে আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলেছি এখানে, সেটা আমাদের বাঁধিয়ে দিয়েও দিয়েছে। এই যে খুব সুন্দর একটা মানে কি বলবো, খুব সুন্দর একটা অনুভূতি, খুব সুন্দর একটা কিছুর অভিজ্ঞতা আজকে হলো। সারাদিনের ঘোরা ফেরার পরে এই বিধ্বস্ত মুখগুলো নিয়ে আপাতত খেতে এসেছি। এবার একটা বিষয় যেটা এখানে সব জায়গায় দেখলাম, সেটা হচ্ছে লেখা আছে থাকালি বলে। হ্যাঁ, এবার যেটুকু পড়াশোনা করে যেটুকু বুঝলাম, আমাদের যেটা থালি সেটাই এই নেপালি ব্যাপার স্যাপারে থাকালি বলা হয়। তো সেই ব্যাপারটাই অর্ডার করা হয়েছে। কি আসে না আসে তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে থাকালি, সাইচ্ছেদি এর মধ্যে কোনটা কি? এটা কি? দুন্দরুক। আচ্ছা আচার। আচ্ছা, এটা এটা লপসি আচার। আচ্ছা, এটা আলু। আচ্ছা, এটা শাক। আচ্ছা, এটা আলু। হ্যাঁ, চিকেন। হ্যাঁ, এটা মাশরুম। আচ্ছা, আর ডাল। ডাল, পাঁপড় আর দই। হ্যাঁ। তো এই খাওয়া দাওয়া শুরু করি এবার। আর এই যে কি সুন্দরভাবে খেতে বসেছি, বিষয়টা কিন্তু খুব আনন্দের। গুড মর্নিং সবাইকে। কালকে সারাদিন তো পোখরাতে যা যা ঘুরলাম, মানে খাওয়া দাওয়ার পরে বাড়ি এসে আর কথা বলার মতো একটু দম ছিল না। ব্যাপার হচ্ছে যে আমরা জাস্ট মানে সারাদিন ঘুরে হোটেলে আসি, বাড়ি না সরি, হোটেলে আসি জাস্ট ওই রাতটুকু মনে হয় চার্জ নেওয়ার জন্য, এরকম একটা বিষয়। তো এই আপাতত চার্জ নেওয়া হয়ে গেছে আজকের মতো। আবার একটু পর বেরোবো, কিন্তু বিষয় হচ্ছে একটা ব্লগ যদি লম্বা করি অনেক বড় হয়ে যাবে, তাই একটা নতুন ব্লগ শুরু করব। তার আগে মায়েদের রুম থেকে তোমাদের ভিউটা একটু দেখাই, দাঁড়াও। এই দেখো মায়েদের জানলা থেকে ওই পাহাড় আর সামনে বেশ কিছু বাড়ি। আজকেও তো বললাম তোমাদের এই ঘুরতে বেরোবো, তার আগে এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার পোখরা ঘোরারই পরের পার্টে দেখা হচ্ছে।